ভারতের দিক তাকাই দেখেন, ওই যে ভারতের দিক তাকাই দেখেন, কসাই নরেন্দ্র মোদীর দলবল বিজেপিরা ও একটা সংগঠন, ওই সংগঠনরা মুসলমানের মসজিদ ভাঙ্গে দিচ্ছে, মাদ্রাসা ভাঙ্গে দিচ্ছে। আরে আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে খবর আছে কিনা, কিন্তু আমরা তো বাংলাদেশে প্রতিবাদ করি, এটা শেষ করে দিই। কিন্তু ভারতের জমিনের দিকে একটু তাকাই দেখেন, ওটা কিন্তু মুসলিম কান্ট্রি নয়। আমরা বাংলাদেশের মুসলমান মুসলিম কান্ট্রির জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা ঠিক পাচ্ছি না ইসলামটা কত কষ্ট। কিন্তু যদি অন্য কান্ট্রিতে জন্মগ্রহণ করতাম তাহলে চিন্তা করতে পারতাম ইসলামের পক্ষে থাকা কত কষ্ট। আরে ভাই, আমাদের মসজিদের যে সভাপতি, তার ছেলে মানে সেক্রেটারির ভাই, তার ভাই রাশিয়ায় থাকতো, আমাকে বলতেছে হুজুর মনে বড় কষ্ট লাগে, ঠিক মতন তারাবির নামাজটাই একা একা ভর্তি হয়। আমাদের বাংলাদেশে তো মসজিদ আছে ঘরে ঘরে, কিন্তু মুসল্লি নাই। কিন্তু বাইরের কান্ট্রিতে দেখেন ওই জায়গা মসজিদ পাবেন না, কিন্তু আপনার বিজাতে সাংস্কৃতিক আছে। কিন্তু আমরা তো ঠিক পাচ্ছি না, কেননা আমরা বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে জন্মগ্রহণ করেছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা ঠিক পাচ্ছি না। তাও মাঝে মাঝে কিছু নাস্তিক আর বেঈমানরা মাথা ঝাড়া দিয়ে ওঠে। তবে আমরা বলে রাখতে চাই, ওই সমস্ত নাস্তিক আর বেঈমান যারা ভারতের মুসলমানের পরে হামলা করো, আরাকানের মুসলমানের প্রতি হামলা করো, মায়ানমারে মুসলমানের প্রতি হামলা করো, তাদেরকে আমরা বলতে চাই তোমরা মুসলমানকে হামলা করতেছ, আমরা কিছু বলতেছি না। ইনশাআল্লাহ এমন একটা সময় হবে আমরা একটা একটা ধৈর্য ধৈর্য জবাই করব। কথা বলুন ঠিক কিনা? সেই দিন আর বেশি দেরি নয়। তবে প্রিয় ভাইরা আমার, রাসূলের পক্ষে থাকতে হবে, কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকতে হবে। আপনি যদি কোরআন এবং সুন্নাহর পক্ষে যদি না থাকেন, কাল কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল এসে যখন কষ্ট দেবে আমাদের, তখন কিন্তু আমরা সহ্য করতে পারবো না। যদি রাসূলের পক্ষে না থাকে, যদি কোরআনের পক্ষে যদি না থাকে, যদি সুন্নাহর পক্ষে যদি না থাকে, যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে পচা বড়ি দিয়ে যদি বলি গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেব, খোদার কসম এই জায়গা বলে দিলাম, যত মুফতি সাহেব আছে, মুহাদ্দিস সাহেব আছে, সকলের কাছে বলে দেবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, যে ব্যক্তি গণতন্ত্রের জন্য নিজের জীবন দিয়ে দেবে, ওর মৃত্যুটা একদম হারাম কুফরি মতবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য মনের বলেও আমরা বলবো না গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেব, বললে বলবো রাসূলের জন্য জীবন দিয়ে দেব, ইসলাম কায়েম করার জন্য জীবন দিয়ে দেব। আল্লাহর জমিনে, জমিন যার, আইন চলবে তার, এই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে যে জীবন দিয়ে দেব। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবেন। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন, বারবার আল্লাহু আকবার ধরে দিচ্ছে, রাগ করতেছেন। একটু আপনারা মাগরিবের পর মানুষ নাই, এমনি তো মানুষ আইছে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, বেশ মানুষ আইছে আলহামদুলিল্লাহ। যদি আরো আগে যদি আসতে পারতাম ইনশাআল্লাহ মাথ পুরো বইরে দিতে পারতাম, কিন্তু ফির সাহেব হুজুর তো বরকত দিয়ে দিচ্ছে, সেই বরকটেই আনতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আপনার সময়ও অল্প সময়, আর 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতর শেষ করতেছে। প্রিয় ভাইরা আমার, এই জীবন যদি দিতে হয় তাহলে কিসের জন্য দেব? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কথা বলুন ঠিক কিনা? রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক আছে তো না? ভুল আছে? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল কোরআনের বিধান ছাড়া ও আল কোরআনের বিধান ছাড়া শান্তি কবু মিলবে না, সুবিচার তো কবু
বাইবে না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। সকলে বলেন আমিন।